ধন্যবাদ যে আপনারা আমাকে ভেবেছেন। আমি জানি না যে নায়িকা হওয়ার মতো গুণ আমার মধ্যে আছে কিনা, তবে তারা চারিদিকে শোনা যাচ্ছে ভাইরাল উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর নায়িকা হওয়ার খবর। বিষয়টি স্বীকার করেছেন দীপ্তি চৌধুরী নিজেই। তিনি জাজ মাল্টিয়াকে বলেছেন, আপনারা যে আমাকে যোগ্য মনে করেছেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ, কিন্তু আমি এখন কোনো অভিনয় করতে চাই না। নায়িকা হওয়ার মতো গুণ আমার মধ্যে আছে কিনা, তবে তারা ভেবেছেন, সেটার জন্য ধন্যবাদ জানিয়ে আমি বিনয়ের সাথে না করেছি। কিন্তু কথা কিন্তু সেটা নয়। দীপ্তি চৌধুরীর নায়িকা হওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন গ্রুপে লেখালেখি হচ্ছে। দর্শক বলছে, আচ্ছা, একটা উপস্থাপনায় ধৈর্য ধারণ করাটা যদি একটা নায়িকা হওয়ার যোগ্যতা হয়, তাহলে আমি বলবো এই ধৈর্য ধরার যোগ্যতা হিসেবে ক্যাপ্টেন আশিককেও নায়ক হিসেবে নির্বাচন করা হোক। দর্শক আরও বলছে, জাজের এই জিনিসটা খারাপ। তারা 10টা নায়িকা আনলে একটা নায়ক আনে, তাও আবার বাপ্পি রোশানের মতো অভিনয় না জানা লোক। আসলেই ধৈর্যশীলতার জন্য দীপ্তি চৌধুরী নায়িকা হওয়ার প্রস্তাব পেতে পারলে ক্যাপ্টেন আশিক কি দোষ করলো? সাধারণ মানুষ তো ক্যাপ্টেন আশিকের ধৈর্যশীলতাও অনেক পছন্দ করেছিল। তার এই পেশাদারিত্বের জন্য তিনি পেয়েছিলেন স্বর্ণপদকও। অনেকেই তো আবার ক্যাপ্টেন আশিককে 12th ফেল নায়কের সাথেও তুলনা করছেন। যাই হোক, দীপ্তি চৌধুরী নায়িকা হওয়ার প্রস্তাব পেতে পারলে ক্যাপ্টেন আশিকেরও কিন্তু নায়ক হওয়ার প্রস্তাব আসার কথা। জাজের এই জিনিসটা কিন্তু আসলেই খারাপ। তারা শুধুমাত্র নায়িকা খোঁজে।